নওগাঁ আত্রাই উপজেলা জুড়ে এখন সার সংকট চরমে। বিশেষ করে আমন ধানের চাষ আবাদের ভরা মৌসুমে ইউরিয়া, ডিএপি ও পটাশ সার না পাওয়ায় চরম উদ্বেগে পড়েছেন কৃষকেরা। ফসলহানির আশঙ্কায় দিশেহারা শত শত কৃষক মঙ্গলবার ভিড় জমিয়েছেন উপজেলা কৃষি অফিসের সামনে। কৃষকদের অভিযোগ, সরবরাহ ঘাটতি এবং স্থানীয় ডিলারদের সিন্ডিকেটের কারণে বাজারে সারের কৃত্রিম সংকট চলছে। উপজেলার বেউলাও আহসানগঞ্জ এলাকার কৃষকদের দাবি, সময় মতো ধানের চারা রোপণ করলেও সার কিনতে গিয়ে তারা বিড়ম্বনায় পড়ছেন। কৃষক আনিসুর রহমান ক্ষোভের সাথে জানান, জমিতে সার দেওয়ার সঠিক সময় হলেও দোকানে গিয়ে খালি হাতে ফিরতে হচ্ছে। কৃষকেরা অভিযোগ করছেন, বাজারে যেটুকু সার পাওয়া যাচ্ছে তা সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে বস্তা প্রতি 400 থেকে 500 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। কালোবাজারের মাধ্যমে কৃত্রিম সংকট সৃষ্টি এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী তাদের পকেট ভরছেন। কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ করে কৃষকেরা এই তীব্র সংকটের জন্য সরাসরি উপজেলা কৃষি অফিসার প্রসেনজিৎ তালুকদারকে দায়ী করে তার দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন। কৃষকদের চাপের মুখে উপজেলা কৃষি অফিস নড়ে চড়ে বসেছে। কৃষি অফিসার প্রসেনজিৎ তালুকদার সমস্যার কথা স্বীকার করে বলেন, জেলা থেকে সারের চাহিদা কম আসায় সাময়িক সমস্যা হচ্ছে। মনিটরিং সেল থেকে জানানো হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে এবং কোনো ডিলার বা ব্যবসায়ী যেন অতিরিক্ত মূল্যে সার বিক্রি করতে না পারে সেজন্য মাঠ পর্যায়ে মনিটরিং সেল কাজ করছে। সুনির্দিষ্ট অভিযোগ পেলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। কৃষি বিশেষজ্ঞ আহসান হাবিব বলছেন, ভরা মৌসুমে সারের এই ঘাটতি দ্রুত মেটানো না গেলে আত্রাইয়ের আমন ধানের ফলন মারাত্মকভাবে কমতে পারে। একই সাথে আসন্ন রবি শস্য যেমন আলু আবাদও ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। আত্রাইয়ের কৃষকরা এখন স্থানীয় প্রশাসনের দ্রুত পদক্ষেপ এবং সরকারের উচ্চ মহলের হস্তক্ষেপের অপেক্ষায় রয়েছেন।